রোড এবং এর একটি নতুন ভ্লগ এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এবারের গন্তব্য দার্জিলিং হয়ে সান্দাকফু। এই সিরিজের প্রথম পর্বে আমরা তুলে ধরেছি হাওড়া থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারতের ভ্রমণের আমাদের অভিজ্ঞতা। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তবে অনুরোধ রইল একবার দেখে নিন। উপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। আপনি বা আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল যে একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখুন। সেক্ষেত্রে আমরা এই সিরিজের বাকি পর্বগুলো রিলিজ করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। শুধু তাই নয়, আমরা আমাদের নানা রকম ভ্রমণ অভিজ্ঞতা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। এখন আর দেরি না করে চলুন শুরু করা যাক। আর আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। এই এনজেপি স্টেশন থেকে এখন জাস্ট বেরোলাম, আর এখানে পাসাং ভাই দাঁড়িয়েছিল আমাদের জন্য। গাড়ি পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। এখন গাড়িতে উঠে আমরা এখন রওনা দিলাম দার্জিলিং এর দিকে। চলুন সবাই মিলে যাওয়া যাক। আর এই হচ্ছে পাসাং ভাই। সে হ্যালো। চলুন যাওয়া যাক। দার্জিলিং এ আমাদের হোটেল এনআরএস নর্ডলিং এ বুক করা আছে। অফ সিজনে এনজেপি থেকে দার্জিলিং অব্দি প্রাইভেট গাড়িতে ভাড়া পড়ে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা। আর এখন যেহেতু পিক সিজন, আমাদের লাগছে 3,500 টাকা। শিলিগুড়ি ছেড়ে কিছুটা পথ এগোতেই আমরা রোহিণী ধরলাম, আর দেখতে দেখতে এসে গেলাম পাহাড়ের পাদদেশে। সমতল থেকে পাহাড়ে ওঠার এই মুহূর্তটায় কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়, কি বলেন? এই রাস্তা দিয়ে যেতে প্রথমেই মনে পড়ে অঞ্জন দত্তর সেই বিখ্যাত লাইন, খাদের ধারের রেলিংটা, সেই দুষ্টু দোদো শিরিংটা, আমার শৈশবের দার্জিলিংটা। ঘন কুয়াশা আর মেঘের মধ্যে দিয়ে কার্শিয়াং, কালিম্পং, সোনাদা, ঘুম পেরিয়ে আমাদের দার্জিলিং পৌঁছতে মোটামুটি সন্ধ্যাবেলা হয়ে যাবে। আর এই দেখুন, রাস্তায় দেখা হয়ে গেল দার্জিলিং হিমালয়ানস রেলওয়ে, বা আমাদের সকলের অতি পরিচিত টয় ট্রেনের সাথে। তার গতি কম, কিন্তু এই রাস্তায় সেই রাজা। সে যখন যায় তখন অন্য গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে। দেখতে দেখতে ঘুম স্টেশন পিছনে ফেলে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব দার্জিলিং। দার্জিলিং পৌঁছতে প্রায় 6:45 বেজে গেল। আমরা দুপুর 2টোয় এনজেপি থেকে রওনা হয়েছিলাম। রাস্তায় প্রচুর ট্রাফিক থাকায় একটু বেশি সময় লাগলো। আমরা দার্জিলিংয়ে এসে উঠেছি হোটেল এনআরএস নর্ডলিংয়ে। আমরা আছি রুম নাম্বার 203-তে। চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই। খুব
বেশি বড় ঘর নয়, খুব স্পেশিয়াস তা না, কিন্তু প্রয়োজনীয় সব কিছু এটার মধ্যে আছে। একটি কিং সাইজের বেড, অ্যাডিকুয়েট পিলোজ দিয়ে সুন্দর করে সাজানো। সামনে একটি বড় উইন্ডো রাখা আছে, সামনে দুটো চেয়ার, একটা টেবিল, সেখানে টি কিট, কফি কিট, জলের বোতল, গ্লাস, দুটো কাপ, প্লেট দিয়ে দেওয়া রয়েছে এখানে। সামনে আছে একটা ওয়ার্ড্রোব যার মধ্যে সমস্ত জিনিসপত্র সব কিছু ঢুকে যাচ্ছে। দু সাইডে সাইড টেবিল আছে, ওনারা একটা ইলেকট্রিক কেটল দিয়ে গেছেন এখানে, আর আলাদা করে একটা জারও দেওয়া আছে, ডাস্টবিন, স্লিপার্স। চট করে একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই গিজার রয়েছে, কাজ করে, টাওয়েল, বেসিন, একটা ছোট আয়না, আর যেরকম সব জায়গায় দেয় বডি ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন, কোম, শেভিং কিটস সব কিছু ওনারা দিয়েছেন। 2 কাপ কফি খেয়েই বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। ক্রিসমাস ইভ, বুঝতেই পারছেন দার্জিলিং এর ম্যাল একদম জমজমাট। স্থানীয় মানুষেরা প্রচুর খাবারের স্টল নিয়ে বসেছেন, তাতে সারি দিয়ে বিক্রি হচ্ছে চাউমিন, চিকেনের নানা ধরনের আইটেম, মোমো, আর জিভে জল আনা সব গন্ধ। অনেক কষ্টেই প্রলোভন থেকে নিজেকে বিরত রাখলাম। এবারে আমাদের ট্যুর প্ল্যানের প্রধান ডেস্টিনেশন হচ্ছে সান্দাকফু। দার্জিলিং এ আমরা শুধু একটা দিন কাটাবো এবং এর চারপাশটা জাস্ট একটু ঘুরে দেখব। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ক্রিসমাস ইভে দার্জিলিংকে দেখা আর এখানের 3টে বিখ্যাত রেস্টুরেন্টে খাওয়া। তার মধ্যে আজ প্রথম রাতেই আমরা টার্গেট করলাম গ্লেনারিসকে। কিন্তু গ্লেনারিসের সামনে তখন বিশাল লাইন। বড় করে লেখা হোপের সামনে অনেক হোপ নিয়ে 40 মিনিট দাঁড়িয়ে ভেতরে ঢোকার সুযোগ পেলাম। ক্রিসমাস ইভে গ্লেনারিসের ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল এই রকম, আর তার সাথে ছিল লাইভ মিউজিক। সকালবেলা উঠে এসে গেছি অবজারভেটরি হিলের সামনে, আর কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার, ঝা চকচকে আকাশ, দুর্ধর্ষ ওয়েদার, দার্জিলিং জমজমাট। এবার সকালবেলা একটু মলের ভিউটা দেখিয়ে দিই, একটু বাদেই প্রচণ্ড ভিড় হয়ে যাবে। এখন 8টা বাজে, মলের ভিউটা একটু দেখিয়ে দিই। এখন আমি এখন অবজারভেটরি হিল থেকে মলের দিকে যাচ্ছি। দার্জিলিং এ গিয়ে মেলে ঘোড়ায় চড়া বা ছবি তোলার শখ থাকলে সকালের দিকটা চলে আসুন। রোদ ঝলমলে পরিবেশ থাকলে খুব সুন্দর ছবি পাওয়া যায়, আর এই সময় অনেক ঘোড়াও থাকে। মোটামুটি 100 টাকায় একটা চক্কর বা 2টো চক্কর এরা ঘুরিয়ে দেয়, একটু দরদাম করে নিতে হবে। যারা সাইট সিইং করবেন
তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। কেভেন্টার্সের সামনের যে রাস্তাটা, সেখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। আপনাদের পছন্দ মতো জায়গাগুলো তারা সাইট সিইং করিয়ে দেবে। সকাল 8:30টায় আমরা আবার ঢুকে পড়লাম গ্লেনারিজে। এবার উদ্দেশ্য পেস্ট্রি। কিন্তু পিক সিজন হওয়ায় এর মধ্যেই বেশিরভাগ ট্রে কিন্তু খালি হয়ে গেছে। ম্যাল থেকে আমাদের হোটেল মোটামুটি 15-20 মিনিটের ডিস্টেন্স, মোটামুটি সমতল রাস্তা। হোটেলের ম্যানেজার কিন্তু খুব মাইডিয়ার লোক। আমাদের রুম ট্যারিফের সঙ্গে ব্রেকফাস্ট ধরা ছিল না, উনি ব্রেকফাস্ট খাইয়েই ছাড়লেন। এখানে সব থেকে মুগ্ধ করলো এর অ্যাম্বিয়েন্স, দেওয়াল জোড়া কাচের জানলা, আর ওপারেই দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। সামনে কেভেন্টার্স, আর এই হচ্ছে লাইন। এখন 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যদি ঢুকতে পারি। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেভেন্টার্সের ছাদে এতক্ষণে জায়গা পেলাম। খাবার অর্ডার দিয়েছি, খাবার আসছে, এলে তারপর দেখাচ্ছি। ততক্ষণ কেভেন্টার্সের ছাদ থেকে একবার দেখিয়ে দিই। সকালবেলা থেকে একদম আকাশ পরিষ্কার ছিল, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেছে। এই একটু আগে থেকে পুরো মেঘ এসে সব ঢেকে দিয়েছে। আগেই ভেবে রেখেছিলাম দুপুরের লাঞ্চটা কেভেন্টার্সে করব, আর কেভেন্টার্সের রুফটপেই করব। যেমন ভাবনা তেমন কাজ। এক ঘন্টা আগেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল ওখানে। আমরা নিয়েছি একটা চিকেন প্লেটার, আর একটাতে নেওয়া হয়েছে স্মোক স্পক সসেজ অ্যান্ড এগ। তো এখন খাওয়া শুরু করি। মোটামুটি বেশ খিদে পেয়ে গেছে, আর ঠান্ডাও বেশ পড়েছে, তো এই ঠান্ডার মধ্যে খাবারটা জমে যাবে এখন। আর আমাদের খাবারের সাথে অ্যাড হয়েছে এখন 2টো হট চকলেট, একটা সোনায় একটা তাপসী, আর আমার জন্য হচ্ছে দার্জিলিং টি। কেভেন্টার্সে লাঞ্চের পর কিছু কেনাকাটা করে আর তারপর উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে বেশ কিছুটা সময় চলে গেল। বিকেল হতেই মনটা আবার চা বা কফির খোঁজ করতে লাগলো। অনেকক্ষণ আগে থেকেই সূর্যি মামা মেঘের আড়ালে, আর ঠান্ডাটাও বেশ পড়েছে। শুনেছিলাম যে দার্জিলিংয়েও কফি হাউস খুলেছে, তাই দেরি না করে আবার পৌঁছে গেলাম অবজারভেটরি হিলে। অবজারভেটরি হিলে দার্জিলিং এর এই নতুন ক্যাফে হাউসটা কিন্তু সত্যি অনবদ্য। 1 কাপ কফি হাতে, বই নিয়ে আপনি অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন এই ক্যাফে হাউসে। আর যদি ওয়েদার ভালো থাকে, সামনেই দেখতে পাবেন আমাদের প্রিয় কাঞ্চনদাকে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। পাহাড়ে কেমন ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, দার্জিলিংও তার অন্যথা নয়। আবার ম্যাল আর তার চারপাশে একটু ঘোরাঘুরি।
আমরা এসে গেছি দার্জিলিং এর ভুটিয়া মার্কেটে। দাম একটু সস্তা হওয়ায় এখানে প্রচন্ড ভিড়, প্রায় চলার জায়গা নেই। এটা হচ্ছে দার্জিলিং এর বহু পুরানো আস্তাবল। এই ঘোড়াগুলোই সকালবেলা ম্যাল রোডে দেখা যায়। এখন এদের খাবার দেওয়া হচ্ছে। চারিদিকে আলোর রোশনাই আর খাবার, কিন্তু এবারে আমাদের হোটেল ফিরতে হবে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো আজকে। কালকে ভোরবেলা উঠে আমাদের রওনা হতে হবে সান্দাকফুর উদ্দেশ্যে। অবশ্য কালকে আমরা সান্দাকফু যাব না, কালকে আমরা পৌঁছাবো টুমলিং এ। ওখানে স্টে করে তারপরের দিন আমরা যাব সান্দাকফুতে। আচ্ছা, এবার আপনাদের কিন্তু আরেকটা ব্যাপার জানিয়ে রাখি। এখানকার আরেকটা বিখ্যাত রেস্টুরেন্ট হচ্ছে কুঙ্গা। ক্যাভেন্টার্স এর উল্টো দিকে একটুখানি গেলেই হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট, কিন্তু এবারের মতো আমরা সেটা করে উঠতে পারলাম না অত্যধিক ভিড়ের জন্য। রাতের বেলা আজকে ডিনারে একদম সিম্পল অর্ডার দিয়েছি, মিক্সড ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। সেটা দিয়ে আজকে ডিনার করছি আমরা। এই জাস্ট ডিনার সার্ভ হলো, আর গরম গরম খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রওনা দেবো মানেভঞ্জনের দিকে। আর আজকের ব্লগটা আজকের মতো এখানেই সাইন অফ করছি। রোড এবং আমরা সঙ্গে আপনারা। রাস্তায় আছি, রাস্তায় থাকবো। খুব তাড়াতাড়ি ফিরবো টুমলিং এর ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন।